गुड मर्निंग फ्रेंड्स, वेलकम टू माई चैनल अनन्या रॉय। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। आमिओ खूब भालो आछि। तो घुम थेके उठे आकाशटा एत सुंदर लागछिलो, पुरो परिष्कार रोद उठेছে खूब सुंदर। तो एखन बाजे सकाल 6:30। ছেলেরা स्कूल जाबे, ओदेरके रेडी करब। এই যে উঠে গেছে, ছোট ছেলে উঠে ফার্স্টে মুখ ধুয়ে পরে ও এখন ব্যাগ গোছাচ্ছে, আর বড় ছেলের ব্যাগ গোছানো হয়ে যায় রাত্রেই। ও এখন চা বিস্কুট খাচ্ছে। তো ওর সাথে আমিও নিয়ে নিয়েছিলাম চা, কারণ ওদের টিফিন করা আমার হয়ে গেছে। তারপর ওদের সাথে বসেই আমি একটু চা খেয়ে নিই সকালবেলাতে। তো ওরাও রেডি হয়ে গেছে, এখনও গাড়ি আসেনি। তো তার জন্য দু ভাই বসে একে অপরের সাথে শুরু হয়েছে ওদের মারপিট। তো এই সকাল হয়ে গেছে ওদের। তো তারপর আমি ছেলেদেরকে নিয়ে যাচ্ছি। গাড়ি আজকে আমাদের ঘরের সামনে আসেনি, তো ওইখানে গেছিলাম আমি ছাড়তে ওদেরকে। তারপর আমি এসে চান টান করে রেডি হয়ে গেছি। পুজো দিতে যাব, বিপত্তারিণীর পুজো দিতে যাব পঞ্চকোট পাহাড়। তো আমি রেডি হয়ে গেছি, আর আমার সাথে যাবে আমার হাজব্যান্ড। তো এই যে 5টা কুপন নিয়েছি, থলি নিয়েছি, আর ওইখানে শিব ঠাকুরকে জল ঢালবো, তার জন্য ফল টল সব নিয়ে নিয়েছিলাম। আর 5টা কুপন বলতে 5 জন বতির কুপন আমি নিয়ে যাচ্ছি, 5টা বাড়ির প্রসাদ নিয়ে আসব। তো এই যে বেরিয়ে পড়লাম আমরা দুজনে। তো চলো যাই, তোমরা সাথে থাকো। পঞ্চকোট পাহাড় আমরা পৌঁছে গেছি। এরপর আমরা মা বিপত্তারিণী চণ্ডীর পুজো দেব, আর বাবা বৃঞ্চিনাথে জল ঢালবো, কারণ উপোস করে যখন আছি আর পাহাড় এসেছি, বৃঞ্চিনাথ বাবাকে তো জল ঢালতেই হবে। তো চলো, যতগুলো মন্দির আছে যতগুলো পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব মন্দিরগুলো। তো এই যে এটা হচ্ছে মা বিপত্তারিণী চণ্ডীর মন্দির। এখানে সব বতিরা বসে আছে, একে একে লাইন দিয়ে দিয়ে সবাই পুজো করছে। তো এখানে আমাদেরও পুজো দেওয়ার আছে, তো আমাকেও ওইভাবেই লাইন দিয়ে পুজো নিয়ে আসতে হবে পুজোরটা। আর এটা হচ্ছে মহাদেবের মন্দির, বাবা বৃঞ্চিনাথের। এই যে, তো চলো এখন আমি জল নিয়ে আসি ঝর্ণা থেকে, তারপর জল ঢালবো। তো এই যে এইটা হচ্ছে ঝর্ণার রাস্তা। তো দুটো সাইড করা আছে, এক সাইডে মেয়েরা ঝর্ণাতে জল নেয় আর এক সাইডে ছেলেরা। তো চলো, এই যে জল নিয়ে চলে এসেছি, এরপর ভালোভাবে পুজো করে নেব, ফাঁকা আছে। তো চলো পুজোটা সেরে নিই। আর ফুল না ফুল তো সব মন্দিরগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যতটা পারলাম। তো যতগুলো মন্দির আছে সবগুলো একটু একটু করে তোমাদেরকে দেখালাম। আর এইখানে ভোগ রান্না করা হচ্ছে। তো আমাদের পুজো হয়ে গেছে, এরপর প্রসাদ নিয়ে আমরা বাড়ি ফিরবো। আর 5 জনের প্রসাদ নিতে হবে, মানে 5টা ডালি। তো 5 জনের ডালি সাজিয়ে ওরা আমাদেরকে দেবে। তো এই যে দেখছো, দুটো থলিতে 5 জনের ডালি আমরা নিয়ে নিয়েছি। তো যারা আসতে পারে না, তো তারা জানে প্রতি বছরই আমরা দুজনই আসি, তো আমাদেরকে দিয়ে দেয় কুপনগুলো, আমরাই নিয়ে যাই সবারই প্রসাদ এখান থেকে। তো বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো এই যে 5 জনের ডালি সাজিয়ে দিয়েছে ওরা। এরপর সবাই এসে আমাদের বাড়ি থেকে একে একে নিয়ে চলে যাবে। আর এরপর মা আমাদের সবাইকে একে একে বতের সুতো বাঁধবে, তারপর মা জল খেতে পারবে। তো এই যে বসে গেছে বতের সুতো বাঁধার জন্য। তো তারপর এই যে দিয়েছে প্রসাদ। ফার্স্টে এই প্রসাদ খেয়ে আমরা সব উপোস ভাঙবো। আর এইদিকে বাবা বানিয়েছে কলা বড়া আর বানিয়েছে সুজি। প্রসাদ খাওয়ার পর বসে গেছিলাম লুচি ভাজার জন্য। তো আমি বেলছিলাম, মা লই কাটছিল আর আমার বর লুচিগুলো ভাজছিল। তো এই যে ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্রামে কিছু কিছু বাড়িতে প্রসাদ দেওয়া হয়, তাদের বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসব। তো এই যে রেডি করে নিয়েছি, এরপর যাব সবারই বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসব। তো চলো আমি প্রসাদগুলো দিয়ে আসি, কারণ এখন বাজে প্রায় 2টো। প্রসাদ দিয়ে আসব, তারপরে খেতে বসবো। তো এই যে দুপুরে খাবারের জন্য বাবা রান্না করেছিল আলুর তরকারি আর বুটের ডাল। তো এগুলো ছেলেদের ডিমান্ড ছিল, আমার লুচির সাথে বুটের ডাল আর আলুর তরকারি খাবে ওরা। আর আমাদের জন্য এই যে ফল মিষ্টি, লুচি, সুজি এসব আমার আর মায়ের জন্য। তো সবাই মিলে বসে গেছিলাম একসাথেই খাবার খেতে। তো চলো খাবারটা খেয়ে নিই, কারণ বিকেলবেলায় আমরা যাব আবার প্রসাদ দিতে। তো এই যে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম আমি আর আমার বর প্রসাদ দিতে যাওয়ার জন্য। যাব ছোট জেঠার বাড়িতে আর আরেক দিদির বাড়িতে, মনিদির বাড়িতে। তো চলো গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি ছোট জেঠার বাড়িতে, তো প্রসাদ নিয়ে। তো চলো এরপর কিছুক্ষণ থাকবো, গল্প করব। তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো রাত হয়ে গেছে, সেভাবে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। ছোটো জেঠা অনেক সবজি লাগিয়েছে, ভেন্ডি, কুমড়ো, তারপর বেগুন, শাক, অনেক কিছু কিছু লিচু গাছ আছে, আম গাছ আছে, বড় বড় হয়ে গেছে গাছগুলো। তো যেহেতু অন্ধকার হয়ে গেছে সেহেতু ভালোভাবে দেখা যাচ্ছে না কি কি গাছ আছে না আছে। তাও আমি চেষ্টা করলাম একটু দেখানোর তোমাদের সাথে। এই যে বেগুন ধরে আছে, তো যতটা পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপর জেঠার বাড়ি থেকে চলে যাব আমরা ওর দিদির বাড়ি, মুরাড্ডি স্টেশনে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি মনিদির বাড়িতে। তো প্রসাদ দিয়ে দিয়েছি মনিদিকে। তো বতের সুতোটা ওর ছেলের মাথায় ঠেকিয়ে দিল। তো এরপর আমরা কিছুক্ষণ এখানে থাকবো, তারপর চলে যাব বাড়ি। তো চলো, আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আরেকটা ভ্লগে।